ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। যারা ভর্তি আছেন বেশিরভাগের অবস্থা উন্নতির দিকে। কোভিডের ৪ ডোজ টিকা নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। অপারেশন যেদিন করবে সেদিন হঠাৎ করে আমাকে রিলিজ করে দিল, বললো যে আপনি কোভিড আক্রান্ত। আমি বললাম কীভাবে কোভিড আক্রান্ত, আমার তো কোনো শ্বাসকষ্ট নেই। আমার শরীর গরম, একটু ওই যে কয়েকদিনে ঠান্ডা আর একটু হালকা জ্বর, শরীর ব্যথা, তাছাড়া কোনো প্রবলেম ছিল না। মঙ্গলবার সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আয়োজনে করোনার সাম্প্রতিক প্রবণতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত চিকিৎসকরা বলেন, বর্তমানে রোগীরা ওমিক্রন ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছে, তবে এতে খুব বেশি উদ্বিগ্ন না হয়ে সচেতনতা বাড়াতে বলেন তারা। ভাইরাসগুলো নিয়ে কোনোটা প্যানিক হওয়ার কিছু নেই, কিন্তু আবার অবহেলা করানো নেই। আমরা যদি দেখি মর্টালিটি কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে কিছুটা বেড়ে গিয়েছে। আপনি যদি সারা বিশ্বের দিকে যদি তাকান, এই যে সিজনাল ফ্লুর কারণেও কিন্তু মর্টালিটি কিন্তু অনেক বেশি। সেজন্য আমরা কোভিডকে ভয় পাবো না, বাট কোভিডকে আমরা সতর্ক হব। চলতি বছরে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৬ জন মারা গেছেন। একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এই জিনিসটা বাংলাদেশে আমরা সবাই। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।